হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবন থেকে সোজা চুঁচুড়া হাসপাতালে হঠাৎ পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের পরিস্থিতি দেখে স্বয়ং অসন্তোষ প্রকাশ করলেন। সদর হাসপাতালে পরিদর্শন করে হাসপাতালের সুপারের সঙ্গেও কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন সাংসদকে স্বয়ং হাসপাতালের ছবি নিজের ক্যামেরাবন্দি করতেও দেখা যায়। সম্পূর্ণ বিষয় নিয়ে সাংসদ বলেন, এমন সদর হাসপাতালে পরিদর্শনে এসে সত্যি হতচকিত আমি। এমন স্বাস্থ্য পরিষেবা জেলা সদর হাসপাতালে কাম্য হওয়া বাঞ্ছনীয় নয়। যেখানে সেখানে কলার খোসা অথবা বিড়াল চড়ছে, এ বিষয়গুলো নিয়েও আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামীতে যেন এমন বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সদর হাসপাতালে না থাকে তার জন্য সচেষ্ট হতে পড়েছি। আগামীতে আমি এই সদর হাসপাতাল পরিদর্শনে আবার আসবো। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে চুঁচুড়া হাসপাতালের সুপার অমিতাভ রঞ্জন কোনো মন্তব্য করতে চাননি। কি দেখলেন? বিস্তর অভিযোগ দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার, একটু মেনটেন্যান্সের একটু অভাব বলে মনে হলো আমার, সেটা হওয়া দরকার। এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। প্রসূতি মায়েদের একটা আলাদা সেকশন আছে, নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে। ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি সেই একই কথায় ফিরে আসছি। একটু আগে আপনাদেরকে বলে চেয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি নার্সিংহোম, হসপিটালস, এরকম জায়গায় যেখানে পেশেন্টরা আসে, যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে, সন্তান সম্ভবা মায়েরা আসেন, এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয়। তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার। আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও, কারণ এটা এত বড় একটা হিউজ জিনিস। আর ছোটোখাটো হাসপাতাল নয় যে 2-3টে তলার একটা হাসপাতাল, 10-15টা বেডের হাসপাতাল, 650 বেডের একটা এত বড় একটা চুঁচুড়ার হসপিটাল। সারা মানুষ, হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্য। তো ন্যাচারালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন, প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন, প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে, এখানে নতুন নিউবর্ন বেবিরা রয়েছে। তাদের আগামী দিন যাতে সুন্দর হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে। এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। তার জন্য এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে, যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে, যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে। কারণ চুঁচুড়া আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল, এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। এটা কোনো ব্যক্তিগত মানুষের নয়, এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয়, এটা দিদির হাতের আওতার মধ্যে নয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে। আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না, যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না, যেখানে সেখানে আমরা নোংরা করবো না। এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত। দেখো, মেডিকেল দেখো এখানে সব কিছু হচ্ছে। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে 6তলা, পাশেই এখানে তৈরি হচ্ছে, সেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে। 6তলা সিসিইউ তৈরি হচ্ছে, সেটা অনেক মানুষ উপকৃত হবে। আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে। 6তলা যদি একটা সিসিইউ তৈরি হয়, তার সাথে সাথে এখানে আরও অ্যাডভান্স করতে হবে। সেটা হয়তো এতদিন কিচ্ছু হয়নি, যেরকমভাবে চলছিল, এখন দিদির কান অবধি জিনিস পৌঁছতেও হবে। দেখো, মারা যায় সেটা তো অনেক রকম, মানুষের অনেক রকম প্রবলেমস থাকতে পারে, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে। শুধু এখানে মারা যায় না, অনেক জায়গায় অনেক সময় অনেক মানুষের মৃত্যু হয়, কিন্তু সেটার জন্য হাসপাতাল দায়ী হয় না কখনো। সেটা অনেক পরিস্থিতির জন্য অনেক সময় হয়, মানুষের হেলথের ওপরে সেটা ডিপেন্ড করে, সে মানুষের কতটা কী অবস্থায় সে আছে, তার শারীরিক কন্ডিশন সেই মুহূর্তে কী আছে তার উপরে ডিপেন্ড করে। তার জন্য হসপিটালের কখনো দায় নয়। কিন্তু আমি যেটা মনে করি, হসপিটালের
সব রকম সার্ভিস রয়েছে, কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ দরকার এবং মেনটেনেন্স হওয়াটা ভীষণ দরকার, যেটা এখানে এই মুহূর্তে একটু মনে হয় ল্যাক করছে, যেটা হওয়া দরকার। বারবার অভিযোগ উঠছে এখানে চিকিৎসায় গাফিলতি, বারবার অভিযোগ উঠছে। একটা রোগ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে কলকাতা রেফার করে দেওয়ার এই একটা অভিযোগ আসছে। দেখো, আমার মনে হয় এখানে ভালো ডক্টরসও আরও আসা উচিত। নিউ জেনারেশন যারা ডাক্তারি পড়ছে বা যারা ট্রেনার হয়ে আসছে তাদেরকেও এখানে আসতে হবে এবং এখানে এসে কাজ করতে হবে। এরম নয় যে এলাম দুদিনের একটা ইন্টারনিম কোর্স করলাম এবং সেখান থেকে চলে গেলাম, সেরকম করলে হবে না। তাদেরও নিজেদের জেলার প্রতি, হয়তো হুগলি জেলার ছেলেরাই যারা MBA পড়ছে, যারা পড়াশুনো করে এখানে আসছে কোর্স করার জন্যে, ট্রেনিং নেওয়ার জন্য, তাদেরও এখানে এসে থাকতে হবে, থেকে কাজ করতে হবে। দুদিনের জন্য এলাম, একটা ট্রেনিং কোর্স করলাম, চলে গেলাম, অন্য জায়গায় চলে গেলাম, ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে চলে গেলাম, সেরকম করলে হবে না। আমাদের নতুন প্রজন্মকে ভাবতে হবে যে আমরা নিজেদের জেলার জন্য, নিজেদের স্টেটের জন্য আমরা কতটা কাজ করতে পারি, কতটা থাকতে পারি। সার্বিক পরিকাঠামো উন্নতি